বন্যায় এসএসসি ২৪-এর পরীক্ষা পিছানো হোক, এই হেডলাইন থেকে আমি আমার কথা শুরু করতেছি। তো এসএসসি ২৪ এমন একটা ব্যাচ যারা তাদের একাডেমিকের জন্য টাইম পায় মাত্র ১৪ মাস। তো এই অল্প সময়েও তারা পড়াশোনা করে এইচএসসির জন্য তারা নিজেদেরকে প্রিপেয়ার করে। তো এই জন্য আসলে তাদেরকে সাধুবাদ জানাই, তারা সাধুবাদ পাওয়ার যোগ্য। তো বর্তমান যে পরিস্থিতিটা, যে একটা প্রাকৃতিক দুর্যোগ, বন্যার শিকার হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট। তো এখন যেহেতু স্টুডেন্টরা এই বন্যার শিকার, তারা হচ্ছে একটা দুর্যোগের মধ্যে আছে। তো শিক্ষা বোর্ডের অবশ্যই উচিত তাদের এই ব্যাপারটা নিয়ে কনসার্ন থাকা, তাদের এই ব্যাপারটা মাথায় রাখা উচিত তাদের অবশ্যই। কারণ আমরা জানি যে শুধু সিলেট বোর্ডে বন্যা হইতেছে এরকমটা না। আপনি যদি ভালোভাবে খোঁজ নেন তাহলে দেখবেন সিলেট বোর্ডের বাহিরেও অন্যান্য কিছু বোর্ডে দেখা অন্যান্য বোর্ডের আন্ডারে যে জেলা উপজেলাগুলো আছে, এগুলো কিছু জেলায় কিছু উপজেলা হচ্ছে সিলেট বোর্ডের মতোই বন্যা বা এর চাইতে আরও সিরিয়াস কন্ডিশন হতে পারে, যে বেশি স্টুডেন্টের বাসায় পানি। আপনি একটু খবর নিলে দেখতে পাবেন অনেক এখানে আছে। তার মানে শুধু সিলেট বোর্ড যদি আমরা বলি যে বন্যা, ব্যাপারটা এরকম না। এর বাহিরেও কিছু কিছু বোর্ডের স্টুডেন্ট এই পরিস্থিতির শিকার। তো আপনি তো শুধু ওই স্টুডেন্টকে যদি সংখ্যায় কম হলেও তো বাদ দিতে পারেন না। কথার কথা ওরা ১০০ স্টুডেন্ট আছে, তারপরেও কিন্তু আপনি তাদেরকে বাদ দিতে পারবেন না, কারণ তারা হচ্ছে এই সব কিছুর তো একটা পার্ট, তাই না? আর হচ্ছে দুর্যোগ তো হচ্ছে দুর্যোগের জন্য যদি আরেকটা বিষয় চলে আসছে এখানে, যে শিক্ষা বোর্ড এখানে সলিউশন হিসেবে যে কাজটা করছে, যে একটা বোর্ড, মাত্র একটা বোর্ড সিলেট বোর্ডকে তারা হচ্ছে সময় দিয়েছে কত ৭ দিন বা ৮ দিন হচ্ছে পরীক্ষা স্থগিত রাখছে। তো এই ৭ দিন বা ৮ দিন পরীক্ষা স্থগিত রাখাতে আসলে কি এমন উপকার করে ফেলছে, এটা আসলে বোধগম্য হচ্ছে না, বা স্টুডেন্টের কী কাজে আসবে। কারণ বন্যা কমে গেলেও কিন্তু অনেকের বাসা থেকে কিন্তু পানি নেমে যায় না। এখনই কিন্তু আপনি যদি খোঁজ নিয়ে দেখেন, অনেক স্টুডেন্টের বাসায় পানি আছে, তাদের অবস্থা এখনও খারাপ। আর কিছু স্টুডেন্টের দেখা যাবে নোট খাতা কলম সব কিছু বেসে গেছে। তো ওই স্টুডেন্টটা কী করবে? এতদিন রিভিশনের জন্য এত কিছু তৈরি করছে, লাস্ট মোমেন্টে এগুলো দেখবে না, এগুলো দেখতে পারবে না, সে মানসিকভাবে প্রিপেয়ার আছে না, তার যে একটা যে মেন্টাল একটা স্ট্রেংথ, যে হচ্ছে একটা তো শুধু পড়াশোনায় তো এই না, যে নিজের ফ্যামিলি থেকে পড়াশোনা করে, বাসা থেকে পড়াশোনা করে যাইতেছে, এটাও তো পরীক্ষার জন্য অনেক কিছু। শুধু পড়ে গেলেই লিখতে পারবে এরকম তো না, মন মেজাজের তো একটা ইস্যু থাকে। তো অনেক স্টুডেন্ট দেখা গেছে তার নিজের বাসা ছেড়ে অন্য আত্মীয়র বাসায় হচ্ছে কি একটা মাইগ্রেন্ট হিসেবে আশ্রয় নিয়ে আসে কিছুক্ষণ বা কিছুদিন থাকবে। তো ৭ দিনে কি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে? কখনোই ঠিকঠাক হবে না। তো এই ব্যাপারটা, এই ৭ দিন পেছানো কোনোভাবেই ফেয়ার না, এটা একটা আনফেয়ার। আরেকটা ইস্যু আসে যে আপনি সিলেট বোর্ডকে শুধু পেছাইছেন, বাকি বোর্ডের পরীক্ষাগুলো কিন্তু পেছান নাই। তো যখন তারা অ্যাডমিশন দেবে, অ্যাডমিশনের জন্য কিন্তু এরকম কিন্তু বাগবাটোরা থাকবে না যে সিলেট ৮ দিন পরে পরীক্ষা দিবে, ওরা ৮ দিন আগে পরীক্ষা দেবে। তো একটা স্টুডেন্ট হচ্ছে এতদিন কিছুদিন পরেই সিসি শেষ করতেছে, তার অ্যাডমিশনের প্রিপারেশনটা একটু লেটে শুরু করবে। যতই হোক মানে কিছু তো ডিফারেন্স থাকবেই অ্যাডমিশন আর একাডেমিক। একাডেমিক পারলেও তো অ্যাডমিশনের জন্য তার আলাদা একটা টাইম, একটা তার সাহস শক্তির দরকার আছে। তো সে শুরু করতেছে কিন্তু অ্যাডমিশন সেম টাইমে, এটা হচ্ছে আরেকটা আনফেয়ার। তো আপনার যদি পরীক্ষা কমান, যদি পরীক্ষা পিছান, অবশ্যই পিছানো উচিত, অবশ্যই পরীক্ষা পিছানো উচিত, এবং একই সাথে সব বোর্ডের পরীক্ষা পিছানো উচিত। এটা এরকমটা না যে আপনাদেরকে আমরা বলতেছি আপনাদের করতেই হবে, কিন্তু এটা আপনাদের অবশ্যই ভাবা উচিত। এটা আপনাদের হচ্ছে ছাত্রদের প্রতি এটা আপনাদের একটা দায়িত্ব, যে এত এত স্টুডেন্ট, এত লাখ লাখ স্টুডেন্ট, সবগুলো স্টুডেন্টের উপর আপনাদের দায়িত্ব। এটা না আমাদের কোনো অর্ডার, না কোনো কিছু বলতে পারেন, এটা হচ্ছে ছাত্রদের পক্ষ থেকে আমাদের একটা রিকোয়েস্ট এরকম। তো এই জায়গা থেকে আপনি যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন, আপনার অবশ্যই পরীক্ষা পিছানো উচিত, সব বোর্ড একই সাথে পিছানো উচিত, যেন অ্যাডমিশনে স্টুডেন্টের সাথে বৈষম্য না হয়, এই এসিসি কালীন যেন বৈষম্য না হয়। আরেকটা যে বোর্ড টু বোর্ড যেন বৈষম্য না হয়, কারণ সিলেট বোর্ডের বাইরেও অনেক বোর্ডে, আমি যে কথাটা শুরুতে বলছি, বন্যা কবলিত স্টুডেন্ট আছে। তো এই ব্যাপারটা আশা করি আপনারা কর্তৃপক্ষ যারা আছেন মাথায় রাখবেন। সবাই আওয়াজ তুলতেছে, সবাই বলতেছে। তো ব্যাপারটা এরকমটা না যে আমরা এক্সট্রা সুবিধা চাচ্ছি স্টুডেন্টের হয়ে, যে আমরা আমাদেরকে একটা এক্সট্রা ফেসিলিটিস দেন, এরকম চাচ্ছি না। আমরা চাচ্ছি এখানে জাস্টিস, আমাদেরকে জাস্টিস দরকার। সব বোর্ড সেম সাথে পরীক্ষা শুরু হোক, সেম সাথে অ্যাডমিশন দিবে। তো এই ব্যাপারটা মাথায় রাখবেন। স্টুডেন্টের জন্য শুভকামনা। স্টুডেন্ট যারা আসো তোমরা হাইপার হয়ে না, তোমরা যেখানেই আসো মোটামুটি পড়ার চেষ্টা করো, যেহেতু নোট স্টাডি ম্যাটেরিয়াল যেগুলো হারাই ফেলছো, পরীক্ষা যদি পরে হোক যখন হোক হবে তো। তাই তোমাদের জন্য আরও আহ্বান থাকবে যে তোমরা ফোন যেটা আছে, তোমরা তোমার মোবাইল ফোনটাকে কাজে লাগাও। একটু অনলাইন ম্যাটেরিয়াল যেগুলো আছে এগুলো তোমরা বিভিন্ন জায়গায় পেয়ে যাবা, বা যদি আমাকে নক দিও, আমি তোমাকে এসিসির জন্য যতটুকু এনাফ এই পিডিএফগুলো আমি তোমাকে ইনশাল্লাহ শেয়ার করতে পারবো। এগুলো দেখেও হচ্ছে তুমি যেখানেই থাকো সেখান থেকে মোটামুটি তোমার প্রিপারেশনটাকে ধরে রাখতে পারবা। তো সবার জন্য শুভকামনা, আর কর্তৃপক্ষের কাছে আবেদন, আপনারা ব্যাপারটা একটু মাথায় রাখবেন।